2018 সালে আমি জানি যে নির্বাচন হবে না, সেজন্য আপনি, কারণ আমি একজন মাঠ কর্মী, আমি সারাক্ষণই মাঠে থাকতাম। আমি সিচুয়েশন দেখে আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম যে কোনো অবস্থাতেই ওরা নির্বাচন করবে। আমার প্রশ্ন হলো, এখন মাদারীপুর 2 আসন নিয়েও তো দ্বন্দ্ব আছে, যে মাদারীপুর 2 আসন নিশ্চয়ই আপনি আশা করেন মনোনয়ন পাবেন? ডেফিনেটলি, কারণ আমি 2008 সালে নির্বাচন করেছি। আমি 2001-এ আমি সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলাম। আমার রাজনীতির বয়স প্রায় 40 বছর। আমি 86 থেকে রাজনীতি শুরু করি। আমি ইডেন কলেজে কনভেনার ছিলাম, ইডেন কলেজে নির্বাচিত ভিপি ছিলাম। আমি ছাত্র দলের সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এই প্রথম কোনো মেয়েকে সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে শুরু করেছেন। পরবর্তীতে আমি মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রায় 10 বছরের মতো পালন করেছি। এরপরে আমি একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে, একটা সম্মেলন দিয়ে আমি প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সরাসরি নির্বাচনের মাধ্যমে দিয়ে তাদেরকে দিয়ে তারপর আমি সেন্ট্রালে আসি। সেন্ট্রাল টু মাদারীপুর 2 জায়গাতেই আমি কাজ করি। এবং দুঃসময়ে দেখা গিয়েছে কখনো কখনো মাদারীপুরে প্রোগ্রাম সেন্ট্রাল থেকে থ্রো করেছে, হয়তো জাতীয় স্থায়ী কমিটির কোনো নেতাকে দিয়েছে, ওখানকার কেউ নেতা কিন্তু নেবার সাহস পায় নাই। আমি দায়িত্ব নিয়ে, যেমন আমাদের ডক্টর আব্দুল মঈন খান স্যার, তিনি তাকে আমি নিয়েছিলাম এবং আমার বাড়িতে তার পদধূলি আমার বাড়িতে পড়েছিল এবং আমার এলাকাতেই আমি প্রোগ্রাম করতে পেরেছিলাম। তারপরে ইকবাল হাসান মোহাম্মদ টুকু ভাই তিনি গিয়েছিলেন। তারপরে আমাদের তারপরে মহিলা দলের সভাপতি, হ্যাঁ, আমি এই কাজগুলো করেছি। আর আরেকটা হলো যে আমি ব্যক্তিগত আমি যেটা করেছি, আমি যখন মহিলা দল ইডেন কলেজে ভিপি, তারপরে মহিলা এমপি হিসেবে, সেই সময় ধরেন আমার চর্মগুড়িয়া কলেজের, ওটা অনেকে বলে যে আমারই কলেজ, নাজিমউদ্দিন কলেজে আমি একটা মহিলা হোস্টেল করেছি। আর আমি এটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা হিস্ট্রি হয়ে থাকবে। সেটা হলো আমি আমার পৈতৃক ভিটা 2001-এ যখন বিএনপি ক্ষমতায় ছিল, সেই সময় আমি আমার পৈতৃক ভিটা দিয়েছি। সেখানে একটা শিশু সদন করা হয়েছে, প্রায় 100 এতিমখানা। আর এবার এসে আমি যেটা করেছি, আমার বাবা মার নামে একটা ক্লিনিক করে দিয়েছি। সেখানে একজন এমবিবিএস ডাক্তার, সে বিনা টাকায় চিকিৎসা দেয় এবং প্রাথমিক যে ওষুধ সেটা আমি এই কাজগুলা করেছি। কাজেই আমি মনে করি যে মাদারীপুর 2-এর যত সাধারণ লোকজন আছে তারা মনে প্রাণে চায় হেলেন জাহান খান হোক। কিন্তু আমার প্রশ্ন হলো, দলের জন্য এত অবদান, সামাজিক কাজ করেছেন, দলের জন্য অবদান রেখেছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন, বিগত 17 বছর নির্যাতনের শিকার হয়েছেন, এরপরও আপনাকে মাদারীপুর 2 আসনে মনোনয়ন দিল না? দেন নাই, সেটা না, ওটা স্থগিত আছে। দিতে পারতো আপনাকে চাইলে, স্থগিত রেখেছে বা মনোনয়ন দেয়নি। আমি যদি ধরি না, এটা আমি এখনো বলতে পারি না, তবে আমি আশাবাদী যে মনোক্ষুণ্ণ হয়েছেন কিনা। না, মোটেই না, মোটেই না। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার ওই মাদারীপুর 2 আসনে জাহানদার আলী যিনি মাদারীপুর জেলা বিএনপি সদস্য সচিব, তিনি এখন মনোনয়ন প্রত্যাশী। তিনি বিশাল বিশাল মিছিল করছেন ওখানে। আপনি কোন মিছিল করেছেন? অসংখ্য মিছিল করেছি। আজকে গতকালকে আমার মিছিল হয়েছে, গত পরশু হয়েছে, রেগুলার হয়েছে, আজকেও হয়েছে। প্রতিদিন আমার মিছিল হয় এবং আমি নিজে থেকে তো গণসংযোগ প্রতিদিনই করেছি। তারপরে মিছিল করেছি। ধন্যবাদ। সেই মিছিলগুলো কেন্দ্রতে কতটুকু নাড়া দিতে পেরেছে সেটা তো সময় বলে দেবে হয়তো। আপনারটা নাড়া না দেওয়ার কোনো কারণ নাই, সেটা হয়তো সময়টা বলে দেবে হয়তো।